দেশের অর্থনীতি যখন বিদ্যুৎ সংকটে টালমাটাল, তখনই আসলো এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। হঠাৎ করেই কি জ্বালানি খাতে বড় কোনো চমক লুকিয়ে আছে, নাকি এটি কেবলমাত্র সাময়িক সমাধান? আজ মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে ৩টি কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন করেছে সরকার। মোট ব্যয় ধরা হয়েছে ১,৪৪২ কোটি ৩,৯৬,৩৮৮ টাকা। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বৈঠক সূত্রে জানা যায়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ার মাধ্যমে যুক্তরাজ্যের প্রতিষ্ঠান টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে ৩টি কার্গো কেনার অনুমোদন মেলে। প্রথম কার্গো ১৯ থেকে ২০ অক্টোবরের মধ্যে আসবে, যেখানে প্রতি ইউনিট এলএনজির দাম পড়বে ১১.৪৪ মার্কিন ডলার। এতে ব্যয় হবে প্রায় ৪৮০ কোটি ৬৭ লাখ টাকা। দ্বিতীয় কার্গো ৬ থেকে ৭ অক্টোবরের মধ্যে আসবে, যার দাম প্রতি ইউনিট ১১.৩৪ ডলার এবং ব্যয় ধরা হয়েছে ৪৭৬ কোটি ৪৭ লাখ টাকা। তৃতীয় কার্গো ২৮ থেকে ২৯ অক্টোবরের মধ্যে পৌঁছাবে, যেখানে প্রতি ইউনিটের দাম নির্ধারণ করা হয়েছে ১১.৫৪ ডলার। এতে ব্যয় হবে প্রায় ৪৮৪ কোটি ৮৮ লাখ টাকা। প্রশ্ন উঠছে, এই বিপুল অর্থব্যয়ে এলএনজি আমদানির সিদ্ধান্ত কি দেশের দীর্ঘমেয়াদী জ্বালানি চাহিদা মেটাতে সক্ষম হবে, নাকি এটি কেবলমাত্র বিদ্যমান সংকট সামাল দেওয়ার একটি তাৎক্ষণিক পদক্ষেপ? বিশেষজ্ঞদের মতে, বিশ্ব বাজার গ্যাসের দাম অস্থিতিশীল অবস্থায় থাকায় স্পট মার্কেট থেকে এভাবে এলএনজি কেনা সবসময় ঝুঁকিপূর্ণ। তবুও বিদ্যুৎ উৎপাদন ও শিল্পখাত সচল রাখতে সরকারের কাছে আপাতত এছাড়া কোনো বিকল্প নেই। এখন দেখার বিষয়, এই আমদানি দেশের জ্বালানি খাতে কতটা স্বস্তি নিয়ে আসে এবং বিদ্যুতের ঘাটতি কাটিয়ে অর্থনীতিকে কতটা চাঙ্গা করতে পারে।